হ্যালো, ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি। সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, রোজকার মতো আজকেও সাত সকালে তোমাদের জন্য দুটি গল্প দুটি পার্টে আজকে নিয়ে এসেছি। তো আজকের গল্প দুটো দেখো সত্যিই অন্যরকম, জীবনে বাস্তবের সাথে বা বেদনার সাথে কোনো যোগাযোগ নেই। তো একটি গল্প দেখো যে জীবনের সাকসেস, মানে এই সময় সাকসেস হয়ে গেল এটা আমরা বুঝতেই পারি না। মনে হয় যে এটার হলে এটা সাকসেস পাবো, ওটা হলে ওটা সাকসেস পাবো। জীবনের মানে পরপর ধাপে ধাপে যে আমাদের গল্পগুলো থাকে, গল্প না বাস্তব জীবনে যে ঘটনাগুলো থাকে, সেই সাকসেসের কথা উল্লেখ করা আছে। তো দেখলেই বুঝতে পারবে। আর একটা গল্প দেখো, পশু পাখিরাও বাচ্চাদের জন্য স্কুল খুলেছে। মজার ঘটনা না? তো দেখো, সেই জন্য গল্পটা খুব ভালো লাগলো, তাই তোমাদের কাছে শেয়ার করতে চলে এলাম। আমার এই গল্পগুলো খুব ভালো লাগে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করি। আর কষ্টের গল্পগুলো ভালো লাগে না, কিন্তু মনে হয় যেন সবাইকার জানা দরকার। এই ঘটনাগুলো ঘটছে, সবাই তো আর জানতে পারে না। যারা এই কার্যের মধ্যে লিপ্ত নেই তারা জানতে পারে না, আর যারা আছে তাদেরও লজ্জা হওয়া উচিত। সেই জন্য আমি ওই বেদনাদায়ক মা বাবা দুঃখের গল্পগুলো নিয়ে আসি। তাহলে আজকে দেখে নাও দুটো গল্প তোমাদের কেমন লাগে। আচ্ছা, আপনার ভাষায় জীবনের সাকসেসের সংজ্ঞা কি? এক মৃত ব্যক্তির পকেট থেকে পাওয়া অসাধারণ একটি চিঠি আজ আপনাদের সামনে তুলে ধরব, যা থেকে এই সাকসেস শব্দের অর্থ কি সেটা আপনারা বুঝতে পারবেন। তিনি চিঠিতে লিখেছেন, যখন জন্মালাম বাবা মা ভাবল এটা তাদের সাকসেস। যখন হাঁটতে শিখলাম মনে হলো এটাই সাকসেস। যখন কথা বলতে শিখলাম মনে হলো এটাই সাকসেস। এরপর স্কুলে গেলাম, শিখলাম ফার্স্ট হওয়াটা বা সবার চেয়ে বেশি নম্বর পাওয়াটাই সাকসেস। এরপর বুঝলাম না, আসলে মাধ্যমিকে স্টার পাওয়াটাই সাকসেস। ভুল ভাঙলো, বুঝলাম উচ্চ মাধ্যমিকে এই রেজাল্টটা ধরে রাখাই আসল সাকসেস। এখানেই শেষ নয়। এরপর বুঝলাম ভালো সাবজেক্ট নিয়ে ভালো কোনো জায়গায় চান্স পাওয়াটাই সাকসেস, যেটা পড়লে একটা ভালো চাকরি পাওয়া যাবে। আরও পরে বুঝলাম যে পড়াশোনা শেষে ভালো চাকরি পাওয়া এবং অনেক রোজগার করাটাই আসল সাকসেস। এরপর বুঝলাম নিজের টাকায় একটা ছোট্ট বাড়ি করাই সাকসেস। পরে বুঝলাম সেটাও নয়, নিজের টাকায় এরপর গাড়ি কেনাটাই আসল সাকসেস। আবার ভুল ভাঙলো, এরপর দেখলাম ভালো দেখে বিয়ে করে সুখে সংসার করাটাই আসল সাকসেস। বছর ঘুরলো, দেখলাম আসলে বিয়ে করে বংশধর এনে তাকে ভালোভাবে বড় করাটাই সাকসেস। ছেলে হলে তাকে প্রতিষ্ঠিত করাটাই সাকসেস, আর মেয়ে হলে একটা ভালো ফ্যামিলির ভালো চাকুরির ছেলের সাথে বিয়ে দেওয়াটাই সাকসেস। এরপর এলো আমার রিটায়ারমেন্ট। সারা জীবনের জমানো টাকার সঠিক ইনভেস্টমেন্ট করে ইউটিলাইজেশন করতে পারাই সাকসেস। এরপর যখন সবাই মিলে একাকী কবরে রেখে মাটি চাপার প্রস্তুতি নিল, মরার একটু আগেই বুঝলাম পৃথিবীতে সাকসেস বলে কোনো কিছুই স্থায়ী লক্ষ্য নেই। পুরোটাই এগিয়ে যাওয়ার জন্য নিজের তৈরি করা একটা কম্পিটিশন, যার মূলে আছে আকাশ ছোঁয়া আকাঙ্ক্ষা, যা কখনো পূর্ণ হবার নয়। তখন বুঝতে পারলাম এর থেকে জীবনের প্রতিদিন বা প্রতি মুহূর্ত আনন্দের সঙ্গে সুস্থ থাকা ও অন্যের জন্য কাজ করতে পারাই সাকসেসের মূল লক্ষ্য হলে আমার জীবনটা
অনেক ভালো হতো, কিন্তু এটা বুঝতে অনেক দেরি করে ফেলেছি। তাই বলবো, জীবনকে খুঁজুন, জীবনকে বুঝুন, নিজেকে ভালোবাসুন, অন্যদের সম্মান দিন, ভালোবাসুন, বিশেষ করে যাদের ভালোবাসার খুবই প্রয়োজন। শেষ অবধি ভালোবাসাপূর্ণ, আনন্দ ঘন আর সুস্থ একটি জীবনযাত্রা সম্পন্ন করতে পারাই জীবনের আসল সফলতা। জঙ্গলের রাজা বাঘমশাই ঢাকঢোল পিটিয়ে জানিয়ে দিল, কোনো শিশুকে নিরক্ষর রাখা চলবে না। সবার জন্য যথাযথ শিক্ষা সুনিশ্চিত করতে হবে। সব ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে হবে। পড়াশোনা শেষ হলে সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে। শুরু হলো সর্বশিক্ষা অভিযান। হাতির বাচ্চা স্কুলে এলো। বাদর, মাছ, কচ্ছপ, বিড়াল, উট, জিরাফ সবার বাচ্চা স্কুলে পৌঁছে গেল। শুরু হলো ধুমধাম করে পড়াশোনা। ফার্স্ট ইউনিট টেস্ট হলো। হাতির বাচ্চা ফেল। কোন সাবজেক্টে ফেল? হাতি এসে প্রশ্ন করে। গাছে ওঠা সাবজেক্টে ফেল করেছে। হাতি পড়ল মহা চিন্তায়, তার ছেলে ফেল, এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। শুরু হলো খোঁজাখুঁজি। ভালো টিউটর পেতেই হবে। সন্তানের শিক্ষার ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না। হাতির এখন একটাই টেনশন, যেভাবেই হোক ছেলেকে গাছে চড়া শেখাতে হবে। গাছে ওঠা সাবজেক্টে টপার করে তুলতে হবে। ফার্স্ট সেশন অতিক্রান্ত। ফাইনাল রেজাল্ট আউট হলো। দেখা গেল হাতি, উট, জিরাফ, মাছ সবার বাচ্চা ফেল। বাদরের বাচ্চা টপার হয়ে গেছে। প্রকাশ্য মঞ্চে বিভিন্ন গেস্টদের আমন্ত্রিত করে বিরাট অনুষ্ঠান আয়োজন করা হলো। সেখানে টপার হিসেবে বাদরের বাচ্চার গলায় মেডেল পরিয়ে দেওয়া হলো। চূড়ান্ত অপমানিত হয়ে হাতি, উট, জিরাফ নিজ নিজ সন্তানকে দারুণ পিটুনি দিল। এত টিউশন, এত খরচ, এর পরেও চূড়ান্ত অসম্মান। তারা মেনে নিতে পারল না। ফাঁকিবাজ, এত চেষ্টা করেও তোর দ্বারা গাছে চড়া সম্ভব হলো না? নিষ্কর্মা কোথাকার! শিখে নে, বাদরের বাচ্চার কাছে শিখে নে কিভাবে গাছে চড়তে হয়। ফেল কিন্তু মাছের ছেলেও হয়ে গেছে। সে আবার প্রত্যেক সাবজেক্টে ফেল, কেবলমাত্র সাঁতার কাটা ছাড়া। প্রিন্সিপাল বলল, আপনার সন্তানের অ্যাটেন্ডেন্স প্রবলেম, 5 মিনিটের বেশি ক্লাসে থাকতে পারে না। মাস নিজের সন্তানের দিকে ক্রোধান্বিত হয়ে তাকিয়ে রইল। বাচ্চা বলে, মাগো, দম নিতে পারি না, ভীষণ কষ্ট হয়। আমার জন্য জলের মধ্যে কোনো স্কুল দেখলে হতো না? মাস বলে, চুপ কর বেয়াদব, এত ভালো স্কুল আর কোথাও খুঁজে পাবি না। পড়াশোনায় মন দে, স্কুল নিয়ে তোকে ভাবতে হবে না। হাতি, উট, জিরাফ নিজের নিজের ফেলিওর বাচ্চাকে পিটুনি দিতে দিতে বাড়ি ফিরে চলেছে। পথিমধ্যে বুড়ো খ্যাকশিয়ালের সঙ্গে দেখা। শিয়াল বলে, কি হয়েছে সেটা তো বলো। হাতি বলে, এত বড় শরীর নিয়ে গাছে চড়তে পারল না। বাদরের ছেলে টপার হলো, মান ইজ্জত কিছুই অবশিষ্ট থাকলো না। শিয়াল অট্টহাসিতে ফেটে পড়ে। শিয়াল বলে, তোমাদের গাছে চড়ার কি প্রয়োজন সেটাই তো বুঝতে পারলাম না। শোনো হাতি, তুমি নিজের বিশালাকার সুর উঠিয়ে ধরো, গাছের সবচেয়ে বড় ফলটি পেরে ভক্ষণ করো, তোমার গাছে ওঠা লাগবে না। উঠ ভাই, তোমার অনেক উঁচু ঘাড় রয়েছে, ঘাড় বাড়িয়ে দাও, গাছের সর্বশ্রেষ্ঠ ফল পাতা পেরে খাও। বন মাছ, তোমার সন্তানকে নদীর স্কুলে ভর্তি করে দাও, ওকে মন ভরে সাঁতার কাটতে শেখাও। দেখবে একদিন তোমার ছেলে নদী অতিক্রম করে সমুদ্রে পাড়ি দেবে, 7 সমুদ্র পার করে তোমার নাম উজ্জ্বল করে দেবে। ওকে রাজার স্কুলে মোটেও পাঠিও না, ও মারা যাবে। মনে রাখতে হবে, শিক্ষা আপনার সন্তানের জন্য, শিক্ষার জন্য আপনার সন্তান নয়। প্রত্যেক শিশুর মধ্যেই কিছু না কিছু স্পেশালিটি আছে। আমাদের দায়িত্ব হলো সেটা খুঁজে বের করা, তাদের সঠিক পথ দেখিয়ে দেওয়া। তাহলেই দেখবেন সে নিজেই নিজের গন্তব্য খুঁজে নেবে।